আছে। এই প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নেব। তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেওয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেওয়াল পত্রিকায় প্রকাশের জন্যও শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। কাজ ক, জোড়ায় আলোচনা করে নিজের কাজগুলো করো। 1 নম্বর, বৈঠকের সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিজের কার্যক্রমগুলো অনুসরণ করো, এরপর খাতায় লেখো। আমাদের এখানে 3টি প্রশ্ন দিয়েছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। আমরা এই প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। তো আমাদের বিদ্যালয়ে কিছু সমস্যা এবং প্রয়োজন যা আমরা সচরাচর দেখতে পাই সেগুলো হচ্ছে 1 নম্বর, বুলিং অথবা র্যাগিং, 2 নম্বর, পড়াশোনা নিয়ে সমস্যা, আর 3 নম্বর, শিক্ষার্থীদের নিরাপত্তা। তারপরে কোশ্চেন হচ্ছে, এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে। উত্তর, শিক্ষক এবং গাইডেন্স কাউন্সিলর। এগুলি প্রায়শই সহায়তার প্রথম লাইন। তারা উপদেশ দিতে পারে, সমস্যা উৎসের সাথে হস্তক্ষেপ করতে পারে এবং আপনাকে অন্যান্য সংস্থানগুলির সাথে সংযুক্ত করতে পারে। প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল, শিক্ষক বা কাউন্সিলর পর্যায়ে সমস্যাটির সমাধান না হলে স্কুল প্রশাসনের সাথে যোগাযোগ করা পরবর্তী পদক্ষেপ। তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এবং সমাধান বাস্তবায়নের ক্ষমতা রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজের সলিউশন হয়ে গেল। এরপর আমাদের আরেকটা নির্দেশনা দিয়েছে, কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। এখন এই নির্দেশনার হচ্ছে আমরা একটা উত্তর দেখে নেব। যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। এখন আমরা উত্তরটা দেখে নিই। আমরা 2 ভাবে যোগাযোগ করতে পারি। একটা হচ্ছে মৌখিক যোগাযোগ, যেটার জন্য সরাসরি অথবা মোবাইল ফোনে কথা বলতে হবে। তারপর হচ্ছে আমরা লিখিত যোগাযোগের মাধ্যমে কাজ করতে পারি, যেটার জন্য আমাদের প্রয়োজন আবেদনপত্র, বিজ্ঞপ্তি অথবা পোস্টার। এর পরের নির্দেশনায় আমরা চলে যাই। এরপর আমাদের বলেছে যে তালিকা